জয় শ্রী রাধে। তো সনাতন ধর্মটা যারা জন্মগ্রহণ করেছে তারা কোনো কাপুরুষ নয়। সনাতন ধর্মে জন্মগ্রহণ করে বীর পুরুষ। বহুত জন্মের পুঞ্জিত ফলম হেন জন্মলাভ হয়েতে। কোটি জন্মের সুকৃতির ফলে মানবকুলে জন্মগ্রহণ। তবে তার চেয়েও কোটি সুকৃতি হচ্ছে যে আমাকে প্রভু কৃপা করে সনাতন ধর্মে জন্ম দিয়ে পাঠিয়েছে। এটা আমার জন্য আমার কাছে গর্বের বিষয়। এটা আমার জন্য আমার কাছে গর্বের বিষয়। তাহলে সনাতন ধর্মে জন্মগ্রহণ করলেই আমরা সনাতনী হতে পারি না। কেন পারি না? আজকে মধুর মিষ্টিভাষী যিনি, তিনি আমার দক্ষিণ ভাগে বসা। আর আমার একটু চেহারাটাও যেমন অসুরের মতো, কথাও বলি অসুরের মতো। আমার কিন্তু ভালো কথা হয় না, তবে তার মধ্য দিয়ে যে কথাটা বলছি, নিম পাতা তো যদি একটু কষ্ট করে খেয়ে নিতে পারেন তাহলে বোধহয় ব্যাধি নির্মূল হবে। কেন বলছি? সনাতন ধর্মে জন্মগ্রহণ করলে সনাতনী নয়। যে কারণে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বিশ্ব জগতে প্রকাশ হলেন, আমরা সেই কলিহত জীব মহাপ্রভুকে মানছি না। যদি কারো অনেক মনের দ্বন্দ্ব থাকে যে আমাদের অবতার তো অনেক, আমার যে এপিসোডগুলো বারংবার বলছি, এই এপিসোডের এই কথাগুলো বারংবার আমি দিচ্ছি, এখনো দেখি অনেক সনাতনীদের আত্মজ্ঞান এখন উপলব্ধি হলো না। আমাদের সনাতনী জাতি শিক্ষিত হয়েছে কিন্তু জ্ঞানী হতে পারল না। শিক্ষিত আর জ্ঞানী কিন্তু এক নয়। সার্টিফিকেটধারী হয়েছে কিন্তু কিসে আত্মচৈতন্যবোধ জ্ঞান হবে, এই বোধগম্যটা একেবারেই খুবই কমে যাচ্ছে। সেটা হচ্ছে বর্তমান সমাজ প্রেক্ষাপটে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যে এসেছিলেন মানবতার ধর্ম নিয়ে এবং প্রেমের ধর্ম নিয়ে, দয়ার ধর্ম নিয়ে, করুণার ধর্ম নিয়ে। সনাতন ধর্মের 4টা যুগ, তার মধ্যে কলির যুগ হচ্ছে শ্রেষ্ঠ। আমরা অনেকে জানি সত্যযুগ শ্রেষ্ঠ, তাই না? যে কলির যুগের জীব তো মিথ্যা কথা। যারা এই ভাবনাটা যার হৃদয় আছে সে এখনো ভজনানন্দী দেশে পৌঁছাতে পারেনি। কেন পারেনি? 4 যুগের মধ্যে কলির যুগ ধন্য এবং কলির যুগ শ্রেষ্ঠ। 3 যুগে ভগবান নিজের আভিজাত্য নিয়ে পৃথিবীতে এসেছে, আর এই কলির যুগে আমার ভগবান নিজেই ভক্ত হয়ে গিয়েছে। বিশেষ এই কলির যুগে যাহা 3 যুগের মন্থন করা যে সম্পদ ছিল, এই কলির যুগের করকমলে মহাপ্রভু নিজেই আপনি বিতরণ করে দিল। কোন যুগে পাওনি যাহা কলির যুগে পেয়েছ তাহা, যাহা কোন যুগে পাওয়া যায়, যাহা কোন যুগে সম্ভব হয়নি, যাহা কোন যুগে সম্ভব হয়নি কলির যুগে, তথাপি এই কলিহত জীব মহাপ্রভুকে চিনতে চাই না। যেমন চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় কলম দিলেন, জগতের পিতা কৃষ্ণ তাহে জেনা ভজে বাপ, পিতৃদহী পাতকির হয় জন্মে জন্মে তাপ। আমরা এত সাধু, এত হরিনাম করছি, এত জ্ঞানী হচ্ছি, এত ভজন করছি, আমাদের দুঃখ যাচ্ছে না কেন? বলুন, আজ থেকে 10 বছর আগে এই সাতক্ষীরাতে এত একাদশী ছিল না। কি সাধু বাবারা ছিল? এত তিলক পরা, শিখা রাখা, মালা কণ্ঠে দেওয়া সাধু ছিল? হ্যাঁ, ছিল না। আজকে বলছি না আগুন লাগাই দিয়ে যাব, আগে আপনাদের ধরছি তারপরে ওদের ধরছি। রাধে রাধে, কষ্ট পাবেন। তাহলে এখন কি বেড়ে গেছে না? এত সাধু যে এখানে বাড়ে, যে এলাকায় 1000 টনি লাট
জ্বালানির চেয়ে যদি 1000 পাওয়ারের একটা বাল্ব জ্বলে, তাহলে অনেক দূর থেকে ওই টনি লাইট দেখবে না ওই 1000 পাওয়ারের বাল্ব দেখবে? কোনটা? ওটার স্বচ্ছতা বেশি। তাই কোটি জন্ম পরে কৃষ্ণ ভজনযোগ্য জীবন পাওয়া হয়। আর সেই জীবনে সাধুত্ব ভক্ত জীবন গঠন করলে কোন গ্রামে যদি একটা ভক্ত তৈরি হয়, ওই গ্রামের সবার মঙ্গল বয়ে আনবে ওই একজন ভক্ত। তাহলে আমাদের একটা সমস্যা, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যে বিশ্ব জগতে প্রেম প্রচার করতে এসেছেন, আমরা সেই মহাপ্রভুকে মানছি না। আজকে যেমন না বলে পারছি না, মানবতার ধর্ম তো আমার মহাপ্রভু কাউকে হিংসা করেনি, কোনো ধর্মকে নিন্দা করেনি। এই একটা ধর্মই যেটা সনাতন ধর্ম, যে অন্য কোনো ধর্মকে নিন্দা করে না। এই সনাতন ধর্ম অন্য কোনো ধর্মকে অবজ্ঞা করে না। যদি অবজ্ঞা করতেন, মহাপ্রভু চাঁদকাজিকে বুকে জড়িয়ে ধরতেন না। আমার মহাপ্রভু নিজে শিক্ষা দিয়েছেন, বৈষ্ণব কোনো জাতি বুদ্ধি করে না, বৈষ্ণবের কোনো জাতি বুদ্ধি নেই। এই মানবতার ধর্মে এই যুগে এসেও আজ আমার খুব কষ্ট লেগেছে, ফিলিস্তিনে যেভাবে ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে এবং যেভাবে বোম ফেলা হচ্ছে, সে হোক না মুসলমান, সে তো মানুষ, সে তো মানুষ। আমার খুব কষ্ট হচ্ছে যে ফিলিস্তিনে যেভাবে যারা এটা করেছে। আমার কথা, যদি রাষ্ট্র নিয়ে দ্বন্দ্ব বাঁধে, রাষ্ট্রকে তুমি দখল করো, তবে কাউকে হত্যা করে নয়, কাউকে হত্যা করে নয়। যারা হত্যা করছে তারা জানে না যে রাষ্ট্রের জন্য, যে জমির জন্য আজ হাজার হাজার লাখো লাখো জীবকে আমি হত্যা করছি, একদিন আমারও এই বিশ্ব জগৎ ছেড়ে চলে যেতে হবে, ওই সম্পত্তি আমি উপভোগ করতে পারবো না। তথাপিও তারা হত্যাযজ্ঞে লিপিবদ্ধ হয়েছে, হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। তবে আমি ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান যাদেরকে এহলোক থেকে পরলোকে গমন করিয়াছে, আমার ধর্মের জন্য কে কি প্রার্থনা করুক না করুক এটা দেখার আমার দরকার নেই, কিন্তু আমি সনাতন ধর্ম থেকে আমি প্রার্থনা করি তাদের জন্য ভগবানের চরণ প্রান্তে একটু ঠাই হয়। এটা আমার সনাতন ধর্ম থেকে দূরে বসে, কাছে তো যেতে পারবো না, দূর থেকে ভগবানের কাছে প্রার্থনা জানানো। আর এটা অন্যায়, এই অন্যায়টাকে শক্তি নেই, আমরা মেনে নিতে পারছি না, তথাপি শক্তি নেই তাদের সাথে ঝগড়া করার, যুদ্ধ করার, আমাদের এটা নেই। তথাপি আমি প্রতিবাদ জানাই এবং ঘৃণা জানাই যে এভাবে মনুষ্য জাতিকে নষ্ট করে দিয়ে, ভগবানের সৃষ্টিকে নষ্ট করে কখনো কোনো শান্তি পৃথিবীতে বয়ে আনতে পারে না। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যে কথাটা, এবে অস্ত্র না ধরিব প্রাণে কারে না মারিব, এ কথাটা কার? মহাপ্রভু। এবে অস্ত্র না ধরিব প্রাণে কারে না মারিব। এজন্য এই কলির যুগ শ্রেষ্ঠ, যে যেখানে ভগবান আপনি ভক্ত হয়ে ভক্তের সাথে লীলাবিলাস করবার নিমিত্তে নিজেই ভক্ত হয়ে বিশ্ব জগতে হরিনামে প্রচারে ব্যস্ত ছিলেন। কিন্তু আমাদের দুর্বুদ্ধি, এই দুর্বুদ্ধির দ্বারা আজ অবধি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে অনেকেই আমরা মেনে নিতে পারি। যদি পারতেম, আমি দেখেছি আমাদের বাংলাদেশে কিছু সংখ্যক মূর্খ পণ্ডিতের উদয় হয়েছে। এই মূর্খ পণ্ডিতগুলো এরা বলছেন মহাপ্রভু তো তুলসীর মালা নেয়নি, বৈষ্ণবরা তুলসীর মালা পেল কোথায়? ওই মূর্খ পণ্ডিতের দল জানেন যে সাক্ষাৎ ভগবানের মালা তিলক কিছুর প্রয়োজন হয় না, তিনি যেটা নির্দেশ দেবে আমি দাস হিসেবে সেটাকে গ্রহণ করাই আমার ধর্ম। তাহলে মহাপ্রভু সাক্ষাৎ ভগবান, ওই মূর্খের দল এখনো জানে না ওনার কিচ্ছুর প্রয়োজন হয় না। জলের কি এবার জল খেতে হয় না? রাধে রাধে। জলের কি এবার পিপাসার প্রয়োজন আছে নাকি?
তাহলে পিপাসাকার মানব জাতির জন্য। তাই যারা মহাপ্রভুকে বলেন উনি তো কোনো মালা নেননি, তুলসীর মালা পরিধান করেনি, তাহলে বৈষ্ণবরা তুলসীর মালা পরবেন কেন? আজ অবধি ওনরা মহাপ্রভুকে ভগবান বলে মেনে নিতে পারেনি। ওনরা জানেই না মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ প্রচন্দ্র নন্দন পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই চৈতন্য রূপে বিশ্ব জগতে উদয়মান হয়েছে। ওর বোধগম্যর দ্বারা এখনো মহাপ্রভুকে মানার মতো যোগ্যতা তাদের ভিতরে জাগ্রত হয়নি। এ কথা কেন বলল? আজকে এই কলির যুগে এমন দয়ার অবতার পেয়েও এত বৈষ্ণব আমাদের মধ্যে, এই ভক্ত তৈরি হচ্ছে, ভক্তের লিবাস দেখেও পোশাক দেখেও আজও প্রতি গ্রামে, প্রতিটা হরিবাসনে, প্রতিটা মন্দিরে দেখছি দ্বন্দ্ব, দ্বিধা এবং হিংসা নিন্দায় ভরে গেছে। যদি এই কলিহতে জীব একবার মহাপ্রভুকে চিনত, মহাপ্রভুকে জানত, তাহলে কেউ কারো প্রতি কোনো দ্বন্দ্ব এবং দ্বিধা থাকতো না। লীলা কথা পরে, আজকে লীলা কথার জন্য ভগবান করুণা করে পাঠিয়ে দিয়েছে। এটা ভগবানের ইচ্ছা। আজকে আমার বিল্লমঙ্গল বাবা নিজে আসতে পারেনি, আমার গৌর হরি করুণা করে টেনে এনেছে। আজকে গৌরের ইচ্ছা হয়েছে সেই অসুরকে চরণধুলি দান করবার জন্য দেবতার যেতে হবে, মানে যেটা সুর সঞ্চারী ভালো না তো, তাই। কেন বলছি এটা কথা? আগে এই সনাতন ধর্ম সম্বন্ধে জানতে হলে, যেমন একটা ঘরকে তৈরি করতে হলে 4টি স্তম্ভকে তৈরি করতে হয়, সনাতন ধর্ম হৃদয়ে ধারণ করতে হলে 4টি বস্তু তার হৃদয়ে ধারণ করতে হবে। সে 4টি বস্তু কি? সনাতন ধর্ম যেমন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, যিনি সত্যকে ধরে আছে তিনি ভগবানের কোলে শুয়ে আছে। ঠাকুর রামকৃষ্ণদেব বললেন, যিনি সত্যকে ধরে আছে তিনি যেন ভগবানের কোলে শুয়ে আছে। সনাতন ধর্মের বীর পুরুষের কথা কত বলবো জানেন? কোথায় বলবো, কি করে বলবো? সনাতনী জাতি এখন মিথ্যাবাদী হতে চলছে। মিথ্যা থেকে যতদিন পর্যন্ত সনাতনী জাতি সত্যের পথে না আসতে পারবে, ততদিন যাগ যজ্ঞ ধূম ব্রত উপবাস যাহা কিছু করুক না কেন, এরা বিন্দুমাত্র ফলপ্রসূ হবে না। যত লিবাসধারী হই না কেন, যত মালা দিল গেরুয়া বস্ত্র পরিধান করি না কেন, যতদিন পর্যন্ত সত্যের পথে আমরা হাঁটতে না শিখব, ততদিন পর্যন্ত ধর্ম আমাকে রক্ষা করতে পারবে না। কারণ আমি নিজেই যদি ধর্ম রক্ষা না করি, ধর্ম কি আমাকে রক্ষা করবে? তাহলে আগে আমার ধর্ম রক্ষা করতে হবে, তাহলে আমাকে ধর্ম রক্ষা করবে। তাহলে 4টি বস্তু কি? প্রথম হচ্ছে সত্য, দ্বিতীয়তে সরলতা, তৃতীয়তে প্রেম, চতুর্থতে পবিত্রতা। এই 4টি বস্তু বিহীন যদি সনাতন ধর্মের কোনো মনুষ্য জাতি হঠাৎ সাধু হতে যায়, তাহলে পারবে না। ওটা লোক দেখানো হঠাৎ সাধু আছে না আমাদের মধ্যে? হ্যাঁ, দেখবেন আমাদের এই সাধুদের মধ্যেও আছে, কেবল 3 মাস ধরে নিরামিষ খেয়ে ওর গরমের চোটে গ্রামের অন্য ভক্তরা কাছেই বেরতে পারে না। আছে না? যুগ যুগ সাধনা করছে, তারা বলছে আমি কিছু নই, আর উনি 3 মাস ধরে একটু নিরামিষ খেয়েছে, ওনার গরমের চোটে ওনার কাছেই কেউ বসতে পারে না। কি আবার কষ্ট পাচ্ছেন নাকি বাবা? আপনাদের বলছি না, আপনাদের বলছি না। আর যদি আপনারা ওই রকম কেউ করে থাকেন, তাহলে আপনাকেই বলছি চরিত্র সংশোধন করে নেন। আর যদি না করতে পারেন, তাহলে আপনি সনাতনী নন। আপনাকে আমি প্রণাম করতে পারছি না, আমি তাকেই প্রণাম করব। আমার শত দোষ আছে বিধায় জেনেও আমি তাকেই প্রণাম করব, যে ইনি আমার সনাতনকে ভালোবেসে সঠিক সনাতনকে বিশ্ব জগতে প্রচার করার লালসে ঘুরে বেড়ায়। ছল ধর্ম আচরণ করার চেয়ে 2 ঘন্টা ফুটবল খেলা অনেক ভালো। ছল ধর্ম আচরণ করার চেয়ে 2 ঘন্টা ফুটবল খেলা অনেক ভালো। তাহাতে রক্ত চলাচল থাকবে, ডায়াবেটিস হবে না,
দেহ সুস্থ থাকবে, ডাক্তারের কাছে কম যেতে হবে, দেহটা তো অন্তত ভালো থাকবে। আর এই দেহটা হচ্ছে কি, ওই যে ইট পাথর দিয়ে মন্দির না, ওটা কিন্তু মন্দির না, একটাই গোবিন্দের বিশ্রামাগার হচ্ছে এই হৃদয় মন্দির। ভক্তের দেহ মন্দিরটাই ভগবান বিশ্রামাগার রূপে মেনে নিয়েছে। তাহলে সর্বপ্রথমে কথাটা হচ্ছে কি, সত্য। আপনি জানুন এই সনাতন ধর্মে এমন বীর পুরুষের জন্মগ্রহণ করেছে, একটা সত্য কথা বললে তার প্রাণ বেঁচে যেত, তথাপি তিনি সেই একটা মিথ্যা কথা বললে তার প্রাণ বেঁচে যেত, কিন্তু তিনি মিথ্যাকে আশ্রয় করেন। এই বেশি দিনের কথা নয়, এই ভারত ভূমি, এই বাংলা তখন স্বাধীন হয়নি, তখন এই বাংলাদেশ ভারতের সাথে সংমিশ্রিত ছিল। আর কেহ নয়, আমাদের ক্ষুদিরাম বসু। কত বড় বীর, কত বড় মহাসাধক, কত বড় কর্মবীর, কত বড় ত্যাগী, যে নিজের প্রাণকে ত্যাগ করেছে কিন্তু সনাতনকে ত্যাগ করেনি। নিজে হাসতে হাসতে ফাঁসির রশি গলায় পড়েছে, তবু বদনে একটা মিথ্যা কথা বলেনি। জল্লাদ বললেন, বাবা তোমার বদনখানা দেখে আমি জীবনে কতজনকে ফাঁসি দিয়েছি, কিন্তু আমি কাউকে দেখে আমার এই কঠোর নয়নে কোনোদিন অশ্রু গড়িয়ে পড়েনি। তোমাকে দেখা মাত্রই যেন আমার চোখকে, আমার এই নয়ন দুটোকে আমি প্রবোধ মানাতে পারছি না। তোমাকে দেখা মাত্রই আমি কেমন করে তোমার গলে ফাঁসি রশিটা পড়াবো। তুমি যদি পারো একটিবার শুধু বলো যে আমি ভারতবাসীকে মারিনি, এ কার্য আমার নয়, শুধু একটিবার বলো। ক্ষুদিরাম বসু দুটি হাত করে জোরে জল্লাদকে বললেন, বাবু আমি তো সনাতনে জন্মগ্রহণ করেছি, সনাতন আমাকে শিখিয়েছে সত্য বলতে। আজ না হয় কাল, কাল না হয় পশু, একদিন তো আমার মরে যেতেই হবে। তবে আমার এই ধর্মে, আমার এই সততায় আমি কখনো কালিমা লিপ্ত করতে চাই না। ও আপনি আমার মায়ায় ওই রশিটা আমার গলায় পরাতে কষ্ট হবে চাই না, তবু আমি সত্যকে প্রতিষ্ঠিত করতে নিমিত্তে সত্যকে প্রতিষ্ঠিত করে যাব। বিশ্ব ইতিহাস হয়ে যাক, সনাতনী বীর পুরুষ কখনো মিথ্যার আশ্রয় নেয় না, সনাতনী জাতি কখনো মিথ্যাকে গ্রহণ করে না। আমি এটা বিশ্ব স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ থাকবে। আমি হাসতে হাসতে নিজে ফাঁসির রশি গলায় পড়বো, তবু আমি মিথ্যা কথা বলতে পারবো না। আর আমি সেই সনাতনে জন্মগ্রহণ করে আমি মিথ্যাচার দিয়ে, আমি নিজের স্বার্থ সুখ ভোগ বিলাসের লাগি আমি মিথ্যা কথা বলে আমার ধর্মকে জলাঞ্জলি দিচ্ছি। তাহলে কবে আমি সাধু হব, কবে আমি ভক্ত হব, কবে আমি বৈষ্ণব হব? আমি বৈষ্ণব হওয়ার জন্য মরিয়া হয়ে ছুটেছি, বৈষ্ণব হওয়ার জন্য পরকে পদদলন করে শ্রেষ্ঠ আসন পাওয়ার লোভে আমি পরনিন্দা পরচর্চা করি, পরকে দাবিয়ে রেখে আমি সিংহাসনে উপবেশন করার জন্য এগিয়ে যাচ্ছি। আমি ভুলে গেছি মহাপ্রভুর কথা। আমি বৈষ্ণব হতে চাই, বৈষ্ণব সাজতে চাই। আর মহাপ্রভু যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি বিশ্ব জগতে না আসলে আজ এই কলিহত জীবের কোনো মুক্তির পথ খুঁজে পেত না। আমার সেই মহাপ্রভু বললেন, বৈষ্ণব হইতে মোর মনে ছিল সার, ত্রিনাদপি শ্লোকতে পড়ে গেলাম বা। ত্রিনাদপি শুনেছেন, তরুহে বৈষ্ণেন অমানেন মানদেন কীর্তনিয়া সদা হল। এই শ্লোকটা বহুবার আমরা সমাজে ব্যক্ত করছি,
বহু সাধক, বহু পাঠক, বহু ভক্ত, বহু বৈষ্ণবজন উচ্চারণ করছি, কিন্তু আদৌ কি আমাদের সেই শ্লোকের মর্যাদা কতটুকুকে রক্ষা করতে পেরেছি? নিজের বিবেকের কাছে একটু প্রশ্ন করি তো। কি বাবা, রাধে রাধে, কষ্ট হচ্ছে না তো আমার কথায়? হ্যাঁ, আর একটু সময় আলোচনা করবো না ছেড়ে দেবো? হ্যাঁ, পিছনের বাবারা কি বলেন, করবো একটু আলোচনা? কষ্ট হচ্ছে না তো? আবার এই হনুমানের ভেস্কিতে রাগ হচ্ছে না তো? তাহলে বলুন তো, আদৌ তো একেবারে সত্য কথা বলেন, তাহলে মহাপ্রভুকে আমরা মানছি? আজকে আমি একটু বিকালে সন্ধ্যার আগে ঘুরে আসলাম, এখান দিয়ে সনাতনী অনেক আছে, বয়স্ক 65 বছর লোক, গলায় একটা তুলসীর মালা নেই। মায়েরা দেখছি কত অলংকার পড়েছে, কণ্ঠে একটা তুলসীর মালা নেই। এ গ্রামে দুটো মন্দির, একটা দেবালয় আর একটা ভারত সেবা আশ্রম। ভারত সেবা আশ্রমে ঢুকলাম, দেখলাম এই এতটুকু এতটুকু তিনটা না চারটে বাচ্চা আর একটা বাবা, একটু ও যুবক ছেলে, ওদের নিয়ে প্রার্থনা করছে। এই গ্রামে এত হিন্দু, মন্দিরে প্রার্থনা হচ্ছে, ওই মন্দিরে একটু যাওয়ার মতো হিন্দু নেই। এখনই দলাদলি করেন, মাইরের বেলায় দেখবেন ওই মাতবার কটা আগে দৌড়ই যাবে, লাঠি নিয়ে যাবে, কিন্তু মন্দিরে প্রার্থনার সময় কিছু নেই। কিন্তু এই মন্দির নিয়ে দ্বন্দ্ব বাঁধো। শিব মন্দির দেখলাম একজন ভক্ত গিয়ে একটু আগরবাতি দেখাচ্ছে। এই গ্রামে এতগুলো লোক থাকতে দুটো মন্দিরে দুজন ব্যক্তি ঠাকুরকে আরতি করছে, অথচ যুবক ছেলে যুবতী মায়েরা এবং এমনি মায়েরা বাবারা রয়েছে। এখানে দ্বন্দ্ব বাঁধাবার বেলায় ঠিকই আছে, আমি সনাতনী। মন্দির নিয়ে ঝগড়া করার মতো সনাতনী আছে, কিন্তু মন্দিরে যে মাকড়সায় জাল পাড়িয়েছে, তেল ঢালতে ঢালতে নোংরা হয়ে গেছে, মন্দিরে ঘাস জ্বালিয়ে গেছে, ছাগল ঢুকছে, তা রক্ষা করার মতো সনাতনী একজন পাচ্ছি না। লজ্জা করে না আপনার? আপনার তো লজ্জা করা উচিত যে সংস্কার না করে আপনি দেশের মাতবার সাজতে চান, আপনি দ্বন্দ্ব বাঁচাতে চান, আপনি সমাজকে নোংরার পথে ঠেলে দিতে চান, কিন্তু ধর্ম প্রতিষ্ঠাতা করছেন না, ধর্মকে পরিষ্কার রাখতে পারছেন না। আপনি কেমন মানুষ? আপনি গ্রামের কেমন বুদ্ধিমান? আপনি গ্রামের কেমন ভক্ত? আপনি গ্রামের কেমন মোড়ল? যে মোড়লের দ্বারা সমাজ কলুষিত হয়, সৎপথ অবলম্বন হয় না, সে কখনো জ্ঞানী মোড়ল নয়, সে অজ্ঞানী অন্ধকারের মধ্যে ডুবে আছে, তার দ্বারা কখনো ভালো কাজ সমাজে হতে পারে না। কষ্ট পাচ্ছেন নাকি? হ্যাঁ, আবার যাবার সময় মারবেন না তো, কারণ আমি যেখানে যাই আগে ওই গ্রাম পরিষ্কার করতে হবে। খালি মালা জপ করলে আর করতাল বাজালে পরের দিন ওই ছাগলের লেপিতে খাটি হবে না, এই পুরাই বাড়ি ছাগল পালে আর মুরগি পালে। ছাগল মুরগি পালা বন্ধ করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, যেটা ধর্ম সেটা প্রতিপালন করতে হবে। আমরা সনাতনী। তবে যে বাবা ভারত সেবাশ্রমে করেছে, আমার কিন্তু প্রণবানন্দ মহারাজের জন্মস্থানের পাশেই আমার জন্ম। ভারত সেবাশ্রমে কিন্তু রাধাকৃষ্ণ মন্দির আছে, তুলসী বেদী আছে, বৃক্ষ আছে, কিন্তু জানেন মূল জায়গায় সঠিক আছে, বাইরে বেরোলে আপনাদের একটু সমস্যা হয়। ওই আপনাদের মন্দিরে দেখলাম না একটা কৃষ্ণের বিগ্রহ, শুধু গুরুদেবের বিগ্রহ রাখলেই হবে না। জগৎপিতা জগৎগুরু যিনি, তিনি হচ্ছেন পরমপিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনি বেলুর মঠে যাবেন, মায়ের মাথার উপরে জল ছাপায় ওমকারের মধ্য রাধা গোবিন্দ যুগল মূর্তি দেখতে পাবেন। আর যত ভেজালের গোড়া কিন্তু আমাদের মধ্যে। মূল জায়গায় ঠিক আছে, কিন্তু আমাদের জায়গায় ভুল আছে। এজন্য আমি অনুরোধ করে যাব, দুটো মন্দির দেখে আমার ভালো লেগেছে, কিন্তু সর্বপ্রথম আমি আগেই বলছি যে আমি কিন্তু ঘরে আগুন লাগাতে এসেছি।
এ কারণেই বলছি, আজকে দেখুন সারা পৃথিবীতে যেভাবে গৃহযুদ্ধর আয়োজন প্রস্তুতি চলছে, এই গৃহযুদ্ধকে যদি নির্মূল করতে হয়, আপনার আমার একমাত্র চরিত্রকে পরিবর্তন করতে হবে, তা না হলে হবে না। সে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যদি তার নৈতিক চরিত্রের পরিবর্তন না ঘটাতে পারে, সে নামাজ পড়ুক আর সনাতনী হয়ে মন্দিরে যাক, মালা জপ করুক, নাম জপ করুক, তাতে কোনো কাজ হবে না। কাজ হবে। জানেন, একজন সাচ্চা মুসলমান সে কি বলে জানেন? একজন সাচ্চা মুসলমানও বলে যে আল্লাহ, আমাকে তুমি আমার চরিত্র সংশোধন, আমি যেন সৎ পথ অবলম্বন করে আমার শেষ নিঃশ্বাসটা পরিত্যাগ করতে পারি। একজন প্রকৃত হিন্দু, যিনি সনাতনী জাতি, হিন্দু হচ্ছে জাতীয়তা, কিন্তু আমার ধর্মের নাম সনাতন। একজন প্রকৃত সনাতনী তিনি ভগবানের কাছে সকালবেলা উঠে একই মাত্র প্রার্থনা, প্রভু তুমি আমাকে খাঁটি সনাতনী না করে তুমি যেন আমার শেষ নিঃশ্বাস পরিত্যাগ না করো। খাঁটি সনাতনী মানে কি? আমি মিথ্যাকে আগে পরিত্যাগ করব। আমি প্রথম বলেছি 4টি স্তম্ভর প্রথম হচ্ছে সত্য, আর যদি তার সত্য রক্ষা করে তাহলে তার সত্তা রক্ষা পাবে। সত্য আর সত্তা কিন্তু আলাদা। সত্য হচ্ছে বস্তু আর সত্য হচ্ছে বাক্য। নাকি বাবা, না ভুল বললাম? সত্তা কাকে বুঝায়? সত্তা হচ্ছে যে শক্তির দ্বারা, যে ব্রহ্ম সত্তার দ্বারা, ব্রহ্মা নয় ব্রহ্ম, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি এবং আমার সৃষ্টি হয়েছে, সেই সত্তাকে রক্ষা করা এটাও কিন্তু পরম ধর্ম। সেই সত্তাটাকে যদি আমি সৎ না থাকি তাহলে সেই সত্তাটাকে রক্ষা করা সম্ভব নয়। মায়েদের মস্তকগুলো ঢাকার কথা কিন্তু আমি বারংবার এর আগেও বলছি। কি মাথায় গরম বেশি নাকি? হ্যাঁ, মাথা কি গরম বেশি? ও মা, মস্তকগুলো ঢেকে দাও। একেবারে ভালো মা, আমার একেবারে আপন মা। এ কথা বলছি কেন জানেন? এই যে বাবা, আজকে বাবা আমার পাশে আছে। আমাদের পাঠ অন্তত বাংলাদেশের মধ্যে বাবা বিল্লমঙ্গলের কথা শুনলে হিন্দু মুসলমানও কয়েকশো যায়। এই হনুমানটার কথা শুনলেও আসে। তো বিভিন্ন জাতি যখন আসে, আমার এই সনাতনের মেয়ে ছেলে যদি এলোমেলো মস্তকে কাপড় না থেকে বসে থাকে, ওরা বাইরে গিয়ে আলোচনা করবে সনাতন ধর্মের সাধুরা তাদের ধর্মকে শাসন করে না। আপনাদের কারণে চান মার কারণে ছেলের বদনাম হোক? হ্যাঁ আমা, চান আপনারা? যদি না চেয়ে থাকেন তাহলে ছেলেগুলো আসলে পরে আপনারা রাস্তাঘাটে বেরোলে একটু নিজেকে সংযত করে চলবেন। এটা আমি চরণে হাত রেখে বলছি। আপনার কারণে যেন আপনার সন্তানকে কেউ কলঙ্ক না লেপতে পারে, এই জন্য বারংবার অনুরোধ করছি। এইবার সত্য, দ্বিতীয়তে সরলতা। দ্বিতীয়তে সরলতা কি? এখন কি সরলতা আছে? সত্য কথা বলুন, সরলতা কতটুকু আছে? আপনাদের থাকলেও আমার নেই। কত বৈষ্ণব দেখেছি, কত গুরুদেব দেখেছি, নিজের শিষ্যকে গোপনে নিয়ে ভালো মন্দ খাওয়াচ্ছে, কিন্তু অন্য একজন ভক্ত তাকে ভালোবেসে ছুটে এসেছে, তাকে একটু আদর করে না। এটা কি সরলতা? যদি গুরু হয়, গুরু কবু দেহধারী নয়, অনন্ত অসীম গুরু, অক্ষয় অব্যয়। গুরুর কাছে কখনো কে শিষ্য কে অশিষ্য এই বিচার্য বিষয় যতদিন পর্যন্ত যার মধ্যে আছে, সে কোনোদিন গুরু হতে পারে না। যে মায়ের মধ্যে আমার সন্তান আর অন্য নারীর সন্তান আলাদা চোখে দেখে, সে কোনোদিন মা হতে পারে না।